অন্তর্বর্তী সরকারের সময়ে জারিকৃত ১৩৩টি অধ্যাদেশেই সংসদে বিল আকারে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন সংসদীয় বিশেষ কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে অধ্যাদেশগুলো উপস্থাপন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দ্বিতীয় দিনে আইনমন্ত্রী অধ্যাদেশগুলো পর্যালোচনার জন্য এই বিশেষ কমিটিতে পাঠানোর এবং কমিটিটিকে ২ এপ্রিলের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার প্রস্তাব করলে তা গৃহীত হয়। আমাদেরকে বলা হয়েছে পার্লামেন্ট থেকে ২ তারিখের মধ্যে এগুলো রিপোর্ট প্লেস করতে। আমরা আশা করি ২ তারিখের মধ্যে এটা প্লেস করতে পারবো। আমরা প্রত্যেককেই এর কপি, যতজন আমাদের সদস্য আছে মাননীয় সংসদ সদস্য, তাদের কাছে পৌঁছে দিয়েছি। দর্শক, সংসদীয় বিশেষ কমিটির বৈঠক শেষে এই মুহূর্তে ব্রিফ করছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্য। সেটা হলো পার্লামেন্টের ক্ষমতা। এখন যেভাবে আসছে বিলটি সেভাবে আমরা ওকে করেছি। থ্যাংক ইউ। নজিবুর রহমান আমরা একটু 1 মিনিট ব্রিফিং করব। ভাই 35 করতে হবে কেন? আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে এখানে সংসদের আমরা আজকে একটা স্মারকলিপি জমা দিয়েছি স্যার বরাবর। দর্শক, অন্তর্বর্তী সরকারের সময়ে জারিকৃত ১৩৩টি অধ্যাদেশে সংসদে বিল আকারে উত্থাপন করা হবে, এটি জানিয়েছেন সংসদীয় বিশেষ কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সহকর্মী আরিফিন শাকিল রয়েছেন জাতীয় সংসদ ভবনে। কিছুক্ষণ আগে সরকারি দলের পক্ষ থেকে এবং বিরোধী দলের পক্ষ থেকে আসলে এই আজকের বৈঠক নিয়ে, মুলতবি বৈঠক নিয়ে তারা আলোচনা করছিলেন এবং সেখানে পাল্টাপাল্টি এক ধরনের পাল্টা অভিযোগ এসছে। বিরোধী দলের পক্ষ থেকে যারা ছিলেন রফিকুল ইসলাম খান, তারা বলছিলেন সরকারি দলের পক্ষ থেকে গণভোটের অধ্যাদেশ রহিত করানোর জন্য এক প্রস্তাব আনা হয়েছে, যেটিতে তারা আপত্তি জানিয়েছেন। এবং সেই সঙ্গে আপনারা জানেন যে দুদক আইন, পুলিশ কমিশন আইন, মানবাধিকার কমিশন আইন, এই আইনগুলোর বেশ কিছু বিষয় সংশোধনী এনেছে সরকারি দল, যেটি কমিটিতে উত্থাপন করা হয়েছিল আজ। সেসব বিষয়, সংশোধনী বিষয়ে সরকারি দলের যে প্রস্তাব, সেই প্রস্তাবে তারা আপত্তি জানিয়েছেন। এই ধরনের দাবি তারা করেছিলেন, কিন্তু যিনি বৈঠকের সভাপতিত্ব করেছেন সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবেদীন অ্যাডভোকেট, তিনি বলছেন যে আসলে এই ধরনের কোনো কিছুই আজ হয়নি। সরকারি দলের পক্ষ থেকে কোনো বিলের বিষয়ে, কোনো অধ্যাদেশের বিষয়ে কোনো ধরনের সংশোধনী যেমন আনা হয়নি, তেমনি গণভোটের অধ্যাদেশ রহিতকরণের বিষয়ে আসলে কোনো আলোচনাই হয়নি। তারা বলছেন যে এই বিষয় নিয়ে মূলত সংসদে আলোচনা করার জন্য তারা প্রস্তাব রেখেছেন, যেটি সংসদে আলোচনা হতে পারে, এই অধ্যাদেশ থাকবে কি থাকবে না এসব বিষয় নিয়ে। সব মিলিয়ে যদি বলি যে গত 2 দিন ১৩৩টি অধ্যাদেশ, যেটি সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আমলে যে অধ্যাদেশগুলো করা হয়েছে, সেই অধ্যাদেশের নিয়ে 2 দিন চুলচেরা বিশ্লেষণ করা হয়েছিল। সংসদীয় যে কমিটি, সেই 14 সদস্যের কমিটির সদস্যরা সেটি আলোচনা করেছেন। এখন পর্যন্ত 120টি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। যে 20টি বিষয়ে আইনমন্ত্রী পরিষ্কার করেছেন, তিনি বলছেন যে 120টি বিষয় কোনো বিষয় সিদ্ধান্ত ঐক্যমত হয়েছে, সেটি বিল আকারে সংসদ উত্থাপনের বিষয়। কিছু বিষয় একেবারে ল্যাপস, অর্থাৎ বাতিল করার বিষয় সিদ্ধান্ত হয়েছে, যেটি ঐক্যবদ্ধভাবে। এবং সব মিলিয়ে বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো আগামী 29 তারিখ, আপনি জানেন যে সংসদ অধিবেশন শুরু হবে, সেদিন রাত 8টার পরে সেই বৈঠক হবে। সেই বৈঠকে মূলত চূড়ান্ত হবে 2 এপ্রিল এই সংশোধনী বিষয়ে একটি প্রতিবেদন সংসদের কাছে আইনমন্ত্রী উত্থাপন করবেন। সব মিলিয়ে এই ছিল এখানকার সবশেষ। অনেক ধন্যবাদ আরিফিন শাকিল আপনাকে।